একটি ছোট্ট গ্রামে বাস করত হরিপদ নামের একজন লোক। সে ছিল চতুর, পরিশ্রমী, কিন্তু তার সবচেয়ে বড় দোষ ছিল তার সীমাহীন লোভ। হরিপদের একটি ছোট দোকান ছিল, আর পৈতৃক কিছু জমিও ছিল। তার সংসারে অভাব ছিল না, কিন্তু হরিপদের মন কখনোই তৃপ্ত হতো না। সে সব সময় ভাবত, আরো চাই, আরো চাই। একদিন গ্রামে একজন সাধু এসেছিলেন। লোকজন বলল, তিনি নাকি অলৌকিক শক্তির অধিকারী। হরিপদ গেল তার কাছে। সে পায়ে পড়ে বলল, বাবা, আমাকে এমন আশীর্বাদ দিন যাতে আমি সবচেয়ে ধনী মানুষ হতে পারি। সাধু মুচকি হেসে বললেন, তোমাকে আশীর্বাদ দেব। তুমি যা কিছু স্পর্শ করবে তা সোনা হয়ে যাবে। তবে একটা শর্ত আছে, যদি তোমার লোভ সীমা ছাড়িয়ে যায়, তাহলে তুমি সব হারাবে। হরিপদ এক বাক্যে রাজি হয়ে গেল। বাড়ি ফিরে সে কাঠের চেয়ার ছুঁয়ে দেখল, তা সোনা হয়ে গেছে। প্লেট, থালা, চামচ, সব সোনা। সে আনন্দে আত্মহারা হয়ে পড়ল। গ্রামের মানুষ বলল, সে পাগল হয়ে গেছে। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, তুমি যা করছো তা ঠিক নয়। এখন ঘরে খাবার নেই, দুধ নেই, তুমি শুধু সোনা চাইছো। কিন্তু হরিপদের লোভ কমল না। একদিন সে ভাবল, আমার মেয়েটাকেও যদি সোনার মূর্তি করে রাখি, তাহলে সে চিরকাল সুন্দর থাকবে। সে তার ছোট মেয়ে পারুলকে স্পর্শ করল। মুহূর্তেই মেয়েটির সোনার মূর্তি হয়ে গেল। তার স্ত্রী চিৎকার করে কেঁদে উঠল। হরিপদ স্তব্ধ হয়ে গেল। তখনই চারপাশের সোনা ধ্বংস হয়ে ধুলায় পরিণত হল। সেই সাধু আবার হাজির হলেন। বললেন, আমি তো আগেই সতর্ক করেছিলাম, লোভ মানুষকে ধ্বংস করে। হরিপদ কান্নায় ভেঙে পড়ল। বলল, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করুন। সাধু করুণাদৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি যদি সত্যি অনুতপ্ত হও, তবে আমি তোমাকে আরেকটা সুযোগ দেব। সবকিছু আগের মতো হয়ে গেল, কিন্তু হরিপদ প্রতিজ্ঞা করল, সে আর কখনো লোভ করবে না। এরপর সে সরল জীবন যাপন করতে লাগল। দোকানে ঠিকঠাক ব্যবসা চালাতো, গরিবদের সাহায্য করত। গ্রামের লোকেরা বলতো, এই হরিপদ তো একসময় খুব লোভী ছিল, এখন কেমন বদলে গেছে। হরিপদ বলতো, লোভে পাপ, পাপে মৃত্যু, সৎ পথে চলাই ভালো। এইভাবেই এক লোভী মানুষ হয়ে উঠল গ্রামের একজন জ্ঞানী ও প্রিয় মানুষ।